আসসালামু আলাইকুম, আমি নিয়ামুল হক নীরব ফ্রম নীরব টেক পয়েন্ট ইউটিউব চ্যানেল। তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বর্তমানে সবচেয়ে পপুলার গেম হলো ফ্রি ফায়ার এবং পাবজি, এবং বর্তমানে বাংলাদেশের 60% যুবকই এই গেমটা খেলে থাকে এবং অনেক অনেক সময় দেখি মেয়েরাও এই গেমটা খেলে থাকে। তো যাই হোক, সেই সব কথা বাদ দিই। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে ফ্রি ফায়ার খেলে টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে। তো অনেকে মনে করেন যে ফ্রি ফায়ার খেলে টাকা আয় করা খুবই কঠিন, তো যাদের গেম প্লে স্কিল খুবই ভালো, তো তারা কীভাবে খুব সহজে আপনাদের গেম প্লে স্কিলকে কাজে লাগিয়ে ফ্রি ফায়ার খেলে টাকাটি ইনকাম করতে পারবেন, সেইটা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো সারা ভিডিও জুড়ে আমি নীরব থাকছি আপনাদের সাথে, এবং আপনারা দেখছেন নীরব টেক পয়েন্ট ইউটিউব চ্যানেল। তো চলুন তাহলে আজকে ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রি ফায়ার খেলে টাকা ইনকাম করতে হলে অবশ্যই আপনাদের মোবাইলে একটা অ্যাপ ইনস্টল করে নিতে হবে, এবং সেইটার নাম হচ্ছে খেলাঘর। তো হয়তোবা আপনি অনেকে এই অ্যাপটার নাম আগেও শুনছেন এবং হয়তোবা অনেকে ফার্স্ট টাইম শুনছেন। তো এই অ্যাপটা ডাউনলোড করার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এছাড়া আপনি যদি একটু গুগলে গিয়ে খেলাঘর লিখে সার্চ করেন, তাও আপনি এটা পেয়ে যাবেন। তো এখন আমরা অ্যাপটা ওপেন করে নিচ্ছি। তো অ্যাপটা ওপেন করার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো আপনাদের এখানে আপনার যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে খেলাঘরে, তাহলে আপনি এখানে লগ ইন করে দিবেন। আর যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, তাহলে আপনি নিচে দেখতে পারতেছেন লেখা আছে নিউ ইউজার সাইন আপ, তো এখানে একটা ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো আপনি এখানে আপনাদের নাম দিয়ে দেবেন। তো এখানে আমি আমার নামের ফার্স্ট অংশটা দিয়ে দিচ্ছি, এবং এখানে আপনি আপনার নামে লাস্ট পার্টটা দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়া হলে আপনি নিচে একটা ইউজার নেম দিয়ে দেবেন। তো আমি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি। তো ঠিক তারপরে এই যে নিচে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তো আমি আমার একটা ইমেল দিয়ে দেই। তো ইমেল দিয়ে দেওয়া হলে আপনি নিচে যেখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার লেখা আছে, তো এখানে আপনি আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি। তো এখন আপনি নিচে যে পাসওয়ার্ড অপশন আছে, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আরেকটা কথা, পাসওয়ার্ডটা দেওয়ার পর অবশ্যই কোথাও লিখে রাখবেন কিংবা মোবাইলে নোট করে রাখতে পারেন, যেন আপনি অন্য কোনো মোবাইলে খেলাঘরে অ্যাপ ইনস্টল করলে সেখানে খুব সহজেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে পারেন। কিংবা আপনি যদি আপনার মোবাইলে কোনো সময় খেলাঘরে অ্যাপটা আনইনস্টল করে দেন এবং পরবর্তী ইনস্টল করেন, তাহলে আপনি খুব সহজে আপনার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে পারবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিয়েছি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন নিচে যে লেখা আছে রেজিস্টার, তো এইখানে একটা ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ফার্স্টে একটা কথা, তো এখানে আপনাদের কিছু ডিপোজিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার ক্যাশ ব্যালেন্স 0 দেওয়া আছে। তো এখানে আপনি ফার্স্টে কিছু ডিপোজিট করবেন। তো কেন করবেন সেটা দেখে দিচ্ছি, ওয়েট। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ারে অনেকগুলো অপশন আছে। তো আমি একটা ম্যাচ আপনাদেরকে দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন লেখা আছে এফএফ রেগুলার ম্যাচ। তো দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার মাত্র একটা ম্যাচ আছে, এবং সেটা টোটাল প্রাইস 1150 টাকা, এবং সেটা হচ্ছে 16 ম্যাচ, এবং সেটা হবে বারমুদা ম্যাপ, এবং সেটা এন্ট্রি ফি 15 টাকা 30 টাকা। তো অর্থাৎ সেই জন্য আপনাকে ডিপোজিট করতে হবে যেন আপনি কোনো ম্যাচে জয়েন হতে পারেন। আপনি যদি এই ম্যাচটাতে জয়েন করতে চান, অবশ্যই আপনার খেলাঘর অ্যাপ আছে, সেই আপনার অ্যাকাউন্টে অবশ্যই 30 টাকা থাকতে হবে, তাহলে আপনি এই ম্যাচটাতে জয়েন করতে পারবেন, কারণ এখানে এন্ট্রি ফি 30 টাকা রাখা হয়েছে। তো আরেকটা সুবিধা আছে, দেখতে পাচ্ছেন আপনি পার কিলে 15 টাকা পেয়ে যাবেন। এছাড়া আপনি যদি বুইয়া করতে পারেন, তাহলে আপনি পেয়ে যাবেন 130 টাকা, এবং আপনি সেকেন্ড পজিশন হন তাহলে পাবেন 90 টাকা, এবং থার্ড পজিশনে 60 টাকা, ফোর্থ পজিশনে 50 টাকা, এবং ফিফথ পজিশনে 40 টাকা, এবং পার কিলে 15 টাকা। তো আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেক 1 থেকে 5 পজিশন পর্যন্ত প্রাইস দেওয়া আছে। এছাড়া পার কিলে আপনার 15 টাকা করে পেয়ে যাবেন। তো এখন কিভাবে অ্যাড মানি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো তার আগে একটা কথা বলে দেখতে পাচ্ছেন এখানে ক্ল্যাশ স্কোয়াড ম্যাচও আছে। তো এখন যদিও কোনো ম্যাচ নেই, বাট অন্য সময় আপনি এখানে ক্ল্যাশ স্কোয়াড ম্যাচ অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো অ্যাড মানি করতে হলে উপরে যে একটা মানি ব্যাগের অর্থাৎ ওয়ালেটের মধ্যে একটা অপশন আছে, সেখানে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ক্যাশ ব্যালেন্স 0 আছে। তো আপনি এখানে দেখতে পান ডিপোজিট ক্যাশ, এবং তার সাইডে লেখা আছে অ্যাড মোর, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। তো ডিপোজিট ক্যাশ আসার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, এবং দেখতে পাচ্ছেন তাদের যে বিকাশ রকেট এবং নগদ নাম্বারটা আছে সেটি উপরে দিয়ে দেওয়া আছে।
তো আপনি করবেন কি, আপনি যদি বিকাশে টাকা দেন তাহলে তাদের যে বিকাশ নাম্বার দেওয়া আছে 01309, সেই নাম্বারটা কপি করে তাদের নাম্বারে আপনি যত টাকা পাঠাতেছেন সেটা সেন্ড করে দিবেন। তো আরেকটা কথা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে মিনিমাম 10 টাকা, অর্থাৎ আপনাকে অবশ্যই 10 টাকা বা তার বেশি পাঠাতে হবে। এবং নগদে যদি পাঠাতে চান তাহলে তাদের দেখতে পাচ্ছেন একটা নাম্বার দেওয়া আছে, সেটা কপি করবেন এবং রকেটেও ঠিক সেম নিয়ম। তো তারপর টাকা পাঠানোর পর আপনি কত টাকা পাঠিয়েছেন সেইটা এখানে দিয়ে দিবেন। এবং আপনি যদি বিকাশ বা রকেট বা নগদের মাধ্যমে পাঠান, নিচে দেখতে পাচ্ছেন অপশন দেওয়া আছে বিকাশ, রকেট, নগদ। তো আমি নগদের মাধ্যমে পাঠাবো, তো আমি এখানে নগদ দিয়ে দেবো। এবং আপনি যে নগদ নাম্বার থেকে পাঠিয়েছেন তার লাস্ট যে 4টা ডিজিট আছে সেইটা এখানে দিয়ে দিবেন। এবং তারপর নিচে যে ভেরিফাই পেমেন্ট সেটা এখানে দিয়ে দেবেন। তারা 30 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড করে দেবে। তো এখন আমি টাকা পাঠানোর পর আবার মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখে দিচ্ছি। তো আমি তাদের নাম্বারে টাকাটা সেন্ড করে দিয়েছি, তো আমি 30 টাকা পাঠিয়ে দিয়েছি, তাই আমি এখানে 30 লিখে দিচ্ছি এবং আমার নাম্বারের লাস্ট 4টা ডিজিট আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ভেরিফাই পেমেন্ট, এখানে ভেরিফাই পেমেন্টের উপর একটা ক্লিক করে দিবেন। তো এখানে একটা ইয়েস দিয়ে দিবেন। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার রিকোয়েস্টেড আছে এবং আমি এটা নগদে পাঠিয়েছি এবং বর্তমানে টাইমটা এখানে শো করতেছে। তো তারা 2 ঘন্টার মধ্যে আপনার টাকাটা অ্যাড করে দিবে। তো আরেকটা কথা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওয়েট। তো আপনার টাকাটা যদি অ্যাড না হয় আপনি খুব সহজে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। অবশ্যই টাকাটা অ্যাড হবে। যদি 2 ঘন্টার বেশি টাইম লাগে, যার 4 বা 5 ঘন্টা, তাহলে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন টেলিগ্রামের মাধ্যমে। তো তাদের হোয়াটসঅ্যাপে ছিল, বাট সেখানে সমস্যা হয়েছে, যেটা কিনা অ্যাপে দেখা যাচ্ছে। তো ওইটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে শো হতো যে তাদের হোয়াটসঅ্যাপে একটা প্রবলেম হচ্ছে। এই যে উপরে দেখতে পাচ্ছেন তাদের লেখা যে কোনো সমস্যার জন্য এই লিঙ্কে মেসেজ করুন, হোয়াটসঅ্যাপ বন্ধ আছে। তো আপনি অবশ্যই তাদের টেলিগ্রামে একটা নক দিবেন যদি আপনারা তাদের সাথে যোগাযোগ করতে চান। তো আমি টাকাটা পাঠিয়ে দিচ্ছি, তো দেখি কত সময় আমার টাকাটা অ্যাড হয়। তো আজকে রাতের মধ্যে অ্যাড হয় কিনা সেটা দেখা যাক। তো এখন বাজে রাত 10টা 30। যদি আজকে রাতে অ্যাড না হয় তো আমি কালকে সকালে ভিডিওটা কন্টিনিউ করব। তো টাকা অ্যাড হওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে কী করবেন, সেটা আমি আপনাদেরকে ফুল প্রসেসটা দেখিয়ে দেবো টাকা অ্যাড হওয়ার পরে। তো আমি ফিরে আসতেছি টাকা অ্যাড হওয়ার পরে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে খেলা করে আমার টাকাটা অ্যাড হয়ে গেছে 13 মিনিটের মধ্যে আমার টাকাটা অ্যাড হয়ে গেছে। যে আমার কাছে 3 মিনিট আগে নোটিফিকেশন চলে আসছে, কংগ্রেচুলেশন 30 টাকাটা অ্যাড হয়ে গেছে। তো এখন আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। তো আমি যদি ওয়ালেট অপশনে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এখানে আমার দেখা যাচ্ছে যে টোটাল ক্যাশ ব্যালেন্স 30 টাকা। তো আরেকটা কথা এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে যে উইথড্র। তো আপনি খেলার পর যে রিওয়ার্ডটা পাবেন, অর্থাৎ যে টাকাটা পাবেন, সেটা আপনি খুব সহজে উইথড্র অপশন থেকে উইথড্র করে আপনার বিকাশ, রকেট বা নগদে নিতে পারবেন। এবং অবশ্যই আপনাকে 100 টাকা বা 100 টাকার বেশি উইথড্র করতে হবে। আপনি 100 টাকা নিচে উইথড্র করতে পারবেন না, কারণ এখানে লেখাই আছে মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট ইজ 100। তো আপনাকে অবশ্যই 100 টাকা বা তার বেশি উইথড্র করতে হবে। তো আমার অ্যাকাউন্টে যেহেতু টাকাটা অ্যাড হয়ে গেছে, তো এখন আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে যে কোনো ম্যাচে জয়েন করবেন, অর্থাৎ যে কোনো ম্যাচে এন্ট্রি নেবেন। তো এখন আবার বাজে হচ্ছে 9টা 44। তো আমি আবার নেক্সট পরবর্তী দিন আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে কোনো ম্যাচে জয়েন হয়ে আপনাদের ভালো গেম প্লে করে টাকাটা আয় করবেন, সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখন আমি খেলাঘর অ্যাপে লগ ইন করতেছি, ওপেন করে দিচ্ছি, ওয়েট। তো এখানে একটু টাইম নিচ্ছে, আমার নেটে একটু প্রবলেম। তো এখানে দেখতে পাচ্ছি যে নিচে লেখা আছে FF রেগুলার ম্যাচ। তো এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে একটু টাইম নেবে, তো আমার নেটে প্রবলেম, সেজন্য একটু বেশি টাইম নিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ম্যাচ অ্যাভেলেবেল আছে এবং দেখতে পাচ্ছেন 10টার সময় একটা ম্যাচ আছে এবং সেটা হচ্ছে লেখা আছে টাইপ 16 এবং সেটা হচ্ছে 16 ম্যাচ এবং সেটা খেলা হবে বারমুদা ম্যাপে এবং সেটা এন্ট্রি ফি 20 টাকা এবং পার খেলে আপনি 10 টাকা পাবেন। কিন্তু সেই ম্যাচে 46টা স্লট ফাঁকা ছিল এবং 46 জনে সেটাতে জয়েন করছে, তো আপনি এটাতে জয়েন করতে পারবেন না। এখন তো আমি নিচের দিকে আসি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা ম্যাচ আছে রাত 10টা 30-এ। তো রাত 10টা 30-এ এটা হচ্ছে ডুও ম্যাচ এবং এখানে আপনি এন্ট্রি ফি 30 টাকা এবং পার কিলে আপনি 15 টাকা পাবেন এবং এটাও খেলা হবে বারমুদা ম্যাপে। তো এখন আমি আপনাদেরকে এই ম্যাচে জয়েন হয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে জয়েন হবেন। তো এখন দেখতে পাচ্ছেন লেখা আছে জয়েন, তো এখানে একটা ক্লিক করে দেবেন। তো আরেকটা কথা, জয়েন হতে হলে অবশ্যই আপনাদেরকে কিছু ডিপোজিট করতে হবে, যেটা আমি আপনাদেরকে একটু আগেও দেখিয়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আপনি কীভাবে জয়েন হবেন। তো আপনার যদি নিজে কোনো পার্টনার থাকে তাহলে আপনি ডুও দিবেন। যেহেতু আমি একাই জয়েন হবো সোলো, সেজন্য আমি সোলো দিয়ে দিচ্ছি। তো এখানে যে আপনার যে গেম আইডি গেম যে আইডির নাম আছে সেটা এখানে দিয়ে দিবেন। তো আমার গেম আইডির নামটা কপি করেছিল, তো আমি পেস্ট করে দিচ্ছি। তো এটা আমার গেম আইডির নাম, তো এখানে আমি পেস্ট করে দিলাম। তো আরেকটা কথা, আপনাদের গেম আইডি লেভেল অবশ্যই 40-এর উপর থাকতে হবে, নাহলে কিন্তু আপনাদেরকে কিক দিয়ে দিবে রুম থেকে। তারপর দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে জয়েন নাম, তো এখানে একটা ক্লিক করে দিবেন।
তো এখানে অনেকগুলো আপনার কাছে মানে নিয়ম আসবে। তো দেখতে পাচ্ছেন দয়া করে গেম ইউজার অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে দয়া করে আপনার গেম ইউজার নামটি ঠিক হয়েছে কিনা দেখে নিন। তো অবশ্যই আপনার যে সঠিক ইউজার নেম সেইটা দিবেন। তারপরে এখানে লেখা আছে আইডি কোড দেওয়া যাবে না। তো আরেকটা কথা, এইখানে যে গেম ইউজার নেমস আছে সেখানে অবশ্যই আপনার ইউজার নেমটা দিতে হবে, ইউআইডি দেওয়া যাবে না। আরেকটা কথা হলো নাম ভুল হলে রিওয়ার্ড দেওয়া হবে না। আপনি যদি নাম ভুল দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে যে টাকা সেটা অ্যাড হবে না, এবং যেটা মাস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 40 লেভেল নিচে হলে রুম থেকে কিক দেওয়া হবে। তো আপনার গেম অ্যান্ড লেভেল অবশ্যই 40-এর উপরে হতে হবে। তো এখন আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন। তো আমার এখানে লোডিং নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমি ম্যাচটাতে জয়েন হয়েছি। তো এখন আপনি নিচে ডান, তো এখানে একটা ক্লিক করে দেবেন ডান লেখাতে। তো এখন দেখেন আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেওয়া হয়েছে এবং টোটাল ক্যাশ ব্যালেন্স মাত্র 5 টাকা আছে। তো দেখতে এখন আমি ম্যাচটাতে জয়েন হয়ে গেছি। তো কীভাবে আইডি পাসওয়ার্ড নেবেন, কীভাবে রুমে জয়েন করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো একটু পরে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে রুম আইডি নামে একটা লেখা আছে যে বাম সাইডে। তো এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে লেখা আছে রুম আইডি এবং পাসওয়ার্ড এখনও দেওয়া হয়নি। 8 থেকে 10 মিনিট দেওয়া হবে গেম মানে ম্যাচটা স্টার্ট হওয়ার আগে। তো এখন বাজে হচ্ছে 9টা 48। তো দেখেন এখানে ম্যাচের টাইম দেওয়া আছে, এটা 10টা 30-এ খেলা হবে। তো আপনারা 10টা 20-এ আছে এই রুম আইডি এখানে ক্লিক করলে আপনারা যে কাস্টম রুমের যে কাস্টম আইডি আর পাসওয়ার্ডটা এখানে আপনাদের শো হবে। তো আপনারা যে বেসিক বা সাধারণ নিয়ম কাস্টম ম্যাচে জয়েন আপনারা সেভাবে এখানে জয়েন হতে পারবেন কাস্টম আইডি আর পাসওয়ার্ড দিয়ে। তো তারপরে আপনারা যেটা করতে হবে, তো আপনারা যখন কাস্টম ম্যাচে জয়েন হবেন তো অবশ্যই আপনাদেরকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। কারণ আপনার যদি কোনো কারণে আপনার অ্যাকাউন্টে যদি টাকাটা অ্যাড না হয়, আপনি স্ক্রিনশট তাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তাদেরকে স্ক্রিনশট দেখালে তারা আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড করে দিবে। তো অবশ্যই টাকা অ্যাড হয়, এরকম কোনো প্রবলেম আমার আজ পর্যন্ত হয়নি। তো এভাবে আপনারা জয়েন হবেন এবং খেলার টাকাটা আয় করতে পারবেন। এবং আরেকটা কথা, আপনি ম্যাচে মানে কোনো ম্যাচ খেলার পরে আপনি যে রিওয়ার্ডটা পাবেন সেটা যে ওয়ালেটে অপশন আসার পরে এখানে লেখা আছে উইনিং ক্যাশ ব্যালেন্স, এখানে আপনার সেই টাকাটা অ্যাড হয়ে যাবে। তারপর আপনি খুব সহজে উইথড্র করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।